ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের কি জামানা এলো, এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরো দুনিয়া করে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ওমর ভার্সেস অপু। তো কাহিনীটা শুরু হয় নতুন বছর নিয়ে। অপু একটা ভিডিওতে বলে, পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই, চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। তো এই ভিডিওটা আপলোড করার পর ওমর অন ফায়ার তার পেজের ভিতরে আরেকটা ভিডিও আপলোড করে। আমি টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগা। ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে, হইয়া হইয়া কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল। এমনকি তার আগের বছর যেই বছরে টুনটুনিও কাটায় নাই, ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে ও নতুন রূপে ফিরাইব। আমি বুঝতাছি না ওগো এই রূপ আমি কোন দিন দেখবো। তো ওমর অন ফায়ারের এই ভিডিও আপলোড করার পর গায়ে লাগে অপুর। দেন ওমর অন ফায়ার কে অপমান করে একটা ভিডিও আপলোড করে অপু। তখন দেখো ওমর অন ফায়ার যে এই কথাটা বলছে, আমার মতে অনেক পোলাপান আছে এরকম স্ট্যাটাস দে। এখন এটা তাদের ইঙ্গিত করে বলতে পারে, আই ডোন্ট নো, এটা আমি জানি না। বাট এটা অপু নিজের গায়ে ডাইলা নিয়ে ওমরের সাথে কন্ট্রোভার্সি শুরু করছে। আমার কথা, অপু দুবাই থেকে একটা গাভীর সাথে যে ভিডিওটা পাঠা, উফ কি গাভী রে। আবার সেই অপু নিজেকে একটা কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, সে আবার কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর। ওমরের কথা বাদ দে অপু, আমি তোরই কইতাছি, তুই তো শালা একটা হিজড়া। অনেক কাপড় বগাররা বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করে, আর তুই তো গার্লফ্রেন্ড দেখায় ব্যবসা করতেছো। ফকিনি ভাইয়ের অনেক টাকা আছে ভাই, একটা রিলস বানাইলে 1 লক্ষ টাকা লাগে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। ওরে বাবা রে বাবা, আমাদের হেডামলা অপু একটা ভিডিও বানাতে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়ে যায় রিলস ভিডিও বানানোর জন্য। আর সেই রিলস ভিডিও জুড়েই থাকে শুধু গাভীর 2টা দুধ। মানে সে যে রিলস ভিডিও বানায়, সেই রিলস ভিডিওর ভিতরে বড় 2টা দুধ আর গাভীর দুধ অপুর নিতে লাগে 1 লক্ষ টাকা। আর 1 লক্ষ টাকা গাভীটার ভাড়ার জন্য। আর এই 2 লক্ষ টাকা দিয়ে ওরে বাবা রে বাবা, এখন অপু ভাইকে অনেকেই চিনে, আগে এই সুদির বাইরে পড়তই না কেউ। তো বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে ভাই দুইজনের মধ্যে অনলাইনে লাইগে গেছে একটা ঝগড়াঝাগড়ি। কথা হচ্ছে এখন ওমরকে নিয়ে রোস্টিং করতেছে। বাপ রে বাপ, এখন আমাদের অপু ভাইয়ের রোস্টার হয়েছে, রোস্টারের গোষ্ঠী মারছে। ওরে বাবা রে বাবা, নতুন রোস্টার দুরুশালা কুবিশের বাচ্চা, কুবিশ নাম্বার 420। অপু যেগুলা কথা বলছে সব ভিডিওতে হাইগা দিচ্ছে, শালা পেটে সমস্যা। এটা কিন্তু সব থেকে বিশেষ গুণটা হলো গালিবাজ। দেখ উপু, তোরে আমি কই, ওমর যেসব ভিডিওগুলো বানায় সবগুলো ভিডিও হচ্ছে ফানি টাইপের, আই মিন রোস্টিং ভিডিও। ও অন্যের প্রতিবাদ করে তার রোস্টিং ভিডিওর মাধ্যমে। যেটা মনে কর তোর নিজের আব্বারাও করতে পারবে না, তোর নিজের যে আব্বা তাকে তোর নিজের আব্বারাও করতে পারছে না, কারণ তোরকে তোর আব্বা জন্ম দিয়ে ভুল করছে। সে আর কি প্রতিবাদ করবে ক? ওমর অন ফায়ারের ফ্যানগুলো আইসা গালাগালি করে, যাদেরকে গালাগালি করে তারা গালির যোগ্যই। আর বিষয়টা হচ্ছে এমন, ওমর অন ফায়ারকে ভালো লাগবে না কেন কও? কারণ অন্যায়ের প্রতিবাদ করতেছে, সাধারণ মানুষের কথা ভাবতে। এ লেওরার বাচ্চা, তুই কি করছ? বিদেশি গুরু দুধ চুচতেছ না? লেওরা বুঝাও, আমাকে বুঝি না। আবার লাস্ট দেখি 5 মিলিয়ন ভিউ হলে কমা চামো মাপ চামো, ভিউর অভাব পড়ছে না তোর? এই লেওরার বাচ্চা, ভিউ কম পড়ছে নাকি তোর? ওমর অন ফায়ার কে কোচা দিয়েছ? আবার দেখি তুই ভিডিও লাস্টে ইঙ্গিত দেস। আরে এইভাবে বললে হইব না, তুই আবার লাস্টে বলবি যদি আমার ভিডিওতে 5 মিলিয়ন ভিউ, ওমরকে আমার নিজের আব্বা মান্না নিমু, আর যে আমারে জন্ম দিছে তারে আমি মান্না নিমু। আর তোর ওমর আব্বার মতন কাজ কাম করবি, অন্যায়ের প্রতিবাদ করবি। আর তোকে দেখিনি কখনো অন্যায়ের প্রতিবাদ করতে, আবার নিজেকে দাবি করে টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর। ওরে বাপ রে বাপ, আজকাল টিকটকাররাও রোস্টার হয়ে গেছে, চুর বাটপাররাও রোস্টিং ভিডিও বানা। ওরে বাবা রে বাবা, এই বেটা তোরা লেভেল বুঝিস না, আবার অমরের সাথে লাগতে আসিস। তোরা তো বেটা সুইবার, তোরা তো আবার এই সুইবারের বাচ্চায় রোস্টার। ভালো ভালো, তোর আজকের মতো এই ভিডিওতে সাইরা দিলাম, আর পরবর্তী কখনো যেন তোকে না দেখি।